বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষাটা দেবে তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং এর সাথে যে সামনের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আসছে সেটার জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি এই সিরিজটা অ্যাটেন্ড করবে। এটা 6 নম্বর ক্লাস, তো আরও ক্লাস চলবে, রেগুলারলি ক্লাস চলবে। তো চলো আমরা দেখে নিই আজকে কী কী প্রশ্ন আছে। আর এর সাথে সাথে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কোন টপিকের উপর কি ভিডিও দরকার বা আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলবে না। আর নতুন হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যেটা প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন হলো ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম কি? রিয়াল, দিনার, রুবেল, ডলার? তো এই প্রশ্নটির যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে রিয়াল। সো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ বিভিন্ন পরীক্ষাতে তোমরা দেখবে যে বিভিন্ন দেশের কারেন্সি, বিশেষ করে জাপানের কারেন্সি, থাইল্যান্ডের কারেন্সি, অস্ট্রেলিয়ান কারেন্সি, এই ধরনের বিভিন্ন শ্রীলঙ্কার কারেন্সি, তো এগুলো জিজ্ঞেস করে থাকে। তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্যের সম্পূর্ণ, অর্থাৎ ভারতের কোন রাজ্যের সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, সিকিম? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে সিকিম। সো এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সিকিমে সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে চাষ হয়। এখানে এই প্রশ্নটা অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে। ইভেন যারা WBCS পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটা WBCS পরীক্ষাতেও এসেছে। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, পাকিস্তান প্রস্তাবের জনককে? পাকিস্তান প্রস্তাবের, এটা প্রস্তাবের হবে, পাকিস্তান প্রস্তাবের জনককে? আসফ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী, এবং অপশন ডিতে আছে চৌধুরী রহমত আলী। তো 3 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে চৌধুরী রহমত আলী। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা অতি অবশ্যই এই প্রশ্নটিকে মনে রেখো, কারণ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষার অ্যাসপেক্টে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 4। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এটা কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এটা কোথায় হয়েছিল? অপশন এতে আছে অমৃতসর, অপশন বিতে আছে দিল্লি, অপশন সিতে আছে জলন্ধর, এবং অপশন ডিতে আছে লাহোর। তো এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অমৃতসর। সো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের অপশনে সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 5। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, নীল বিদ্রোহ, লবণ আন্দোলন? তো 5 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অসহযোগ আন্দোলন। সো এখানে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, মাস্টারদা সূর্য সেন নিচের কোনটির সাথে জড়িত ছিলেন? মাস্টারদা সূর্য সেন নিচের কোনটির সাথে জড়িত ছিলেন? অপশন এতে আছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, অপশন বিতে আছে কাঁকরি ষড়যন্ত্র মামলা, অপশন সিতে আছে আইন অমান্য আন্দোলন, এবং অপশন ডিতে আছে হোমরুল আন্দোলন? তো 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, অপশন এ এটা সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি আছে? 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে সিপাহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন এতে আছে তাঁতিয়া টোপি, অপশন বিতে আছে নানা সাহেব, অপশন সিতে আছে রানী লক্ষ্মীবাই, এবং অপশন ডিতে আছে কোনাওয়ার সিং? তো 7 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে নানা সাহেব। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এবং বিভিন্ন নানা সাহেব, তাঁতিয়া টুপি কে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? রানী লক্ষ্মীবাই। অতি অবশ্যই তোমাদের জানতে হবে। আমাদের সিরিজগুলো ফলো করতে থাকো, তোমরা সমস্ত কিছু জানতে পারবে। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এতে আছে CF অ্যান্ড্রুজ, অপশন বিতে আছে রাজা রামমোহন রায়, অপশন সিতে আছে উইলিয়াম জোন্স, এবং অপশন ডিতে আছে উইলিয়াম মার্শাল? তো 8 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি উইলিয়াম জোন্স। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অতি অবশ্যই মনে রাখো। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 9।
ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমানা চিহ্নিত করার দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? অপশন এতে আছে সিরিল র্যাডক্লিফ, অপশন বিতে আছে প্যাথিক লরেন্স, অপশন সিতে আছে মাউন্ট ব্যাটেন এবং অপশন ডিতে আছে স্ট্যাফোর্ড ক্রিপস। তো এর যেটা সঠিক উত্তর, 9 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর, আশা করছি এটা তোমাদের সবার জানা, কারণ এটা সিরিল র্যাডক্লিফ, এটা সঠিক উত্তর হয়ে যাবে। এর কারণ হলো সেটা যে লাইনটা ড্র করা হয়েছিল সেটা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এতে আছে হিউম, অপশন বিতে আছে বাল গঙ্গাধর তিলক, অপশন সিতে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং অপশন ডিতে আছে মতিলাল নেহেরু। তো 10 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে এ ও হিউম, কারণ এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এমন কোনো কম্পিটিটিভ পরীক্ষা নেই যেখানে পুলিশ থেকে শুরু করে পিএসসি যেখানে এই প্রশ্নটি আসেনি। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 11 নম্বর প্রশ্ন হলো যে বক্সারের যুদ্ধ কোন সময় ঘটেছিল? অপশন এতে আছে 1762 সালে, অপশন বিতে আছে 1764 সালে, অপশন সিতে আছে 1768 সালে, অপশন ডিতে আছে 1772 সালে। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 1764 সালে। সো অপশন বি এটা সঠিক উত্তর হয়ে যাবে 1764 সালে। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে, পুলিশের পরীক্ষাতে বহুবার এসেছে, তাই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিচ্ছ অতি অবশ্যই মনে রেখো। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 12 নম্বরে যেটা প্রশ্ন সেটা হলো যে ভাস্কো ডা গামা কবে ভারতে পদার্পণ করেছিলেন? অপশন এতে আছে 1498 খ্রিস্টাব্দে, অপশন বিতে আছে 1409 খ্রিস্টাব্দে, অপশন সিতে আছে 1496 খ্রিস্টাব্দে, অপশন ডিতে আছে 1492 খ্রিস্টাব্দে। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 1498 খ্রিস্টাব্দে। সো অপশন এ এটা সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 13, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অপশন এতে আছে ফিরোজ শাহ, অপশন বিতে আছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সিতে আছে বিম্বিসার এবং অপশন ডিতে আছে আলাউদ্দিন খিলজি। তো এই প্রশ্নটির যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে আলাউদ্দিন খিলজি, সেখানে অপশন ডি এটা সঠিক উত্তর হয়ে যাবে। কারণ আলাউদ্দিনের যে দাক্ষিণাত্য বিজয় যে কাহিনী আছে সেটা মালিক কাফুরের উপরে কাঁধেই সেটা দাঁড়িয়ে আছে, কারণ তিনি সেখানে মেন ভূমিকা পালন করেছিলেন মালিক কাফুর। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 14, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? অপশন এতে আছে লুম্বিনী, অপশন বিতে আছে সারনাথ, অপশন সিতে আছে কুশীনগর, এটা কুশীনগর হবে, এবং অপশন ডিতে আছে বোধগয়া। তো 14 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে বোধগয়া বা বুদ্ধগয়া যেটা বলা হয়, আর অপশান সি এটা কুশীনগর। সো এটা টাইপিং মিস্টেক আছে, অতি অবশ্যই এটা একটু কারেকশন করে নিও। তো বোধগয়া বা বুদ্ধগয়া যেটা বলা হয় সেটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 15, মৃচ্ছকটিকম এই নাটকটির রচয়িতাকে? অপশন এতে আছে বিশাখ দত্ত, অপশন বিতে আছে শূদ্রক, অপশন সিতে আছে বাণভট্ট এবং অপশন ডিতে আছে ভাস। তো 15 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে শূদ্রক। সো অপশন ডি এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 16, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? অপশন এতে আছে 12 জোড়া, অপশন বিতে আছে 31 জোড়া, অপশন সিতে আছে 31টি এবং অপশন ডিতে আছে 12টি। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 31 জোড়া। সো অপশন বি এটা সঠিক উত্তর হয়ে যাবে। 31টি তোমরা ভুল করে বাই মিস্টেক করে দিও না, কারণ এটা অনেক সময় অনেকে 31টি করে দিয়ে আসে, এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 31 জোড়া। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 17, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ক্লোরিন, সালফার, ফসফরাস, সিলিকন। তো এর যেটা সঠিক উত্তর এটা অনেক পরীক্ষাতে এসেছে, তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে সালফার। সো অপশন বি এটা সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 18, চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলে সে বিমান চালক কি দেখবে? সো এটা হলো প্রশ্ন। অপশন এতে আছে বোমাটি বক্রপথে চলে ওই স্থানের পিছনে পড়ে, অপশন বিতে আছে বোমাটি বক্রপথে চলে ওই স্থানের সামনে পড়বে, এবং অপশান সিতে আছে বোমাটি উল্লম্বভাবে অর্থাৎ ডাইরেক্ট নিচের দিকে 90 ডিগ্রি ভাবে পড়বে, এবং অপশান ডিতে আছে বোমাটি কিছু সময় বায়ুতে স্থির থাকবে। তো এখানে অপশান সি ডি দুটো হবে না, সেটা তোমরা বুঝতে পারছো, অর্থাৎ এই দুটোর ফার্স্ট এ অ্যান্ড বি এই দুটোর মধ্যে লুকিয়ে আছে। তো যদি কোনো বোমাকে ফেলা হয় তাহলে বোমাটি ওই স্থানের পিছনে পড়বে নাকি সামনে পড়বে, এটা হলো প্রশ্ন।
অর্থাৎ যে জায়গাতে ফেলা হচ্ছে সেই স্থানের পেছনে পড়বে নাকি সামনে পড়বে। তো অতি অবশ্যই যে জায়গাটি সেখানে যে জ্যাড্যতায় রয়েছে, গতিজ্যাড্যে রয়েছে, তো বোমাটি যদি ফেলা হয় সেই গতি নিয়ে কিছুটা দূরে সামনে আগিয়ে যাবে, তারপর মাটির দিকে বক্রপথে নিচে চলে আসবে। তাহলে যদি সামনে পড়ে তাহলে পাইলট কি দেখবে না যে জায়গাটিতে ফেলা হয়েছিল সেই জায়গা থেকে বক্রপথে সামনের কোনো লোকেশনে পড়ছে। সো অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অপশন বি এটা সঠিক উত্তর হয়ে গেল। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 19। আলোকবর্ষ কি? কোশ্চেন নাম্বার 19 আছে আলোকবর্ষ কি? এক বছরে আলো যে দূরত্ব, অপশন এতে আছে এক বছরে সূর্য যে আলো বিকিরণ করে। অপশন বিতে আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে। অপশন সিতে আছে শূন্যস্থানে এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে। এবং অপশন ডিতে আছে সূর্যের চারপাশে একবার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে। তো এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে, আশা করছি তোমরা জানো। 19 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে। শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, সেখানে অপশন সি এটা সঠিক উত্তর হয়ে যাবে। যে কোনো যে দূরত্ব অতিক্রম করছে, টোটাল যেটা ডিস্টেন্স, তো সেটাকেই এক আলোকবর্ষ বলে। আমরা নেক্সট কোশ্চেন দেখব, আজকের শেষ প্রশ্ন। তারাদের ঝিকিমিকি করার যেটা প্রধান কারণ সেটা কি? এদের বিশাল দূরত্ব, বায়ু ঝড়। অপশন বিতে আছে পৃথিবীর ঘূর্ণন। অপশন সিতে আছে তারাদের বিশাল আকার। এবং অপশন ডিতে আছে এদের বিশাল দূরত্ব এবং বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। তো 20 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি, এটা সঠিক উত্তর হয়ে যাবে। কারণ হলো যে এক তো ফার্স্ট অফ অল এদের বিশাল দূরত্ব এবং তার মাঝে যে বাতাস আছে পৃথিবীর, তো সেই তাদের যে ডেনসিটি বা ঘনত্ব সেটার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য সেই তাদের যে ঝিকিমিকি সেটা তৈরি হয়। সো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তো এই ছিল আজকের 20টা প্রশ্ন। তো বন্ধুরা, কয়েকদিনের মধ্যেই লাইভ ক্লাসও আমাদের এই চ্যানেলে শুরু হবে, পাশাপাশি অফলাইন ক্লাসের পাশাপাশি। তাই তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কেমন লাগলো অতি অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও। বন্ধুদের সাথে অতি অবশ্যই এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে নিও।